আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছো। আজকে আমরা দেখব এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের রাজশাহী বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এসেছিল তার সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো সেটা নিয়ে একটু কথা বলা যাক। তার আগে প্রথমে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা একটু মনোযোগের সহিত শুনতে হবে। যে আমরা সকলেই জানি যে লিস্ট বলতে যেটা বোঝায় একটা হচ্ছে তালিকা। সেই তালিকাটা যদি সংখ্যার মাধ্যমে, বর্ণের মাধ্যমে এবং রোমান সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো অর্ডার লিস্ট। আর আমরা জানি রো এবং কলামের সমন্বয়ে তৈরি হয় একটা টেবিল। আর টেবিলের মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করলে সেখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে কলাম স্পেন হয়েছে কিনা, অর্থাৎ লম্বালম্বি দাগটা স্পেন হয়েছে কিনা, রোটা স্পেন হয়েছে কিনা, লেখাগুলো মাঝামাঝি রয়েছে কিনা, না বামে রয়েছে, সেলটাতে কোথায় অবস্থান করতেছে, এগুলো একটু খেয়াল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রাজশাহী বোর্ডে একটা সাবজেক্ট নামক একটা লিস্ট রয়েছে। দেখো, সাবজেক্ট লেখানোর পরে ইংলিশ, বাংলা, আইসিটি এবং সেগুলো সংখ্যায় ব্যবহার করা হয়েছে 3, 4, 5 ইত্যাদিতে। তাহলে এটা হচ্ছে দৃশ্যকল্প 1 বা চিত্র 1 দিয়ে দিছে। আবার আরেকটাতে দেখো রেজাল্ট শিট, নেম, রোল, জিপিএ এই ধরনের কথাগুলো বলে তারা একটা ছক টেনে দিছে, অর্থাৎ একটা টেবিলের মধ্যে এই তথ্যগুলো দিয়ে দিছে। তার মানে এটা চিত্র নম্বর 2। এখন গ নম্বর প্রশ্ন বলছে যে চিত্র 1-এর জন্য HTML কোডটি লেখো। তা আমি যেটা করব, প্রথমে আমরা জানি যে একটা লিস্ট করি বা যে কোনো টেবিল তৈরি করি না কেন, যদি সেটা HTML কোডের মাধ্যমে করি তাহলে অবশ্যই আমাকে শুরুতে লিখতে হবে HTML। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তুমি এখানে চাইলে ছোটো হাতের বড় হাতের যে কোনো অক্ষর ব্যবহার করতে পারো, তবে যেটা ব্যবহার করবে সেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় আর কি। তা কেমন এটা, কারণ এটা কোনো কেস সেনসিটিভ না। তারপরে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো হেড, বাস। তারপরে আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো টাইটেল, বাস। এখানে যেহেতু আমি একটা লিস্ট করতে চাচ্ছি তাই আমি এখানে টাইটেলের লিস্ট দিয়ে দিলাম, বাস। তারপরে টাইটেলটা ক্লোজ করে দিব, তারপরে এই হেডটাও আমি ক্লোজ করে দিব। তো এতটুকু আমরা জানি যে প্রত্যেকটা HTML কোডে এই অংশটুকু থাকবেই। দেন তারপরে যে অংশটুকু আমাকে যে কাজটা করতে হবে, যে আমি ওয়েবসাইটের হোম পেজে কী দেখাইতে যাচ্ছি, এই যে সাবজেক্ট নামক লেখাটা দেখাইতে যাচ্ছি, ইংলিশ, বাংলা, আইসিটি এবং তারা আবার 3, 4, 5 এরকম ধারাবাহিকতায় দেখাতে যাচ্ছি। তাহলে এই বিষয়টা আমাকে অবশ্যই বডি নামক এই ট্যাগের মাধ্যমে করে দিতে হবে। তাহলে আমি এখানে লিখব বডি, বাস, বডি দিয়ে দিলাম। বডির পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখতে হবে যেটা কোন ধরনের লিস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই সাবজেক্টটার জন্য আমি এখানে H1 ব্যবহার করছি। H1 ব্যবহার করলে এই সাবজেক্ট লেখাটা মোটা এবং গাঢ় এবং বড় দেখাবে। তাই আমি এখানে লিখব সাবজেক্ট, বাস, তারপরে কোলন এবং এই H1টা আমি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম, বাস। তারপরে দেখো এটা যেহেতু তালিকা রয়েছে তাই আমি ওয়েল লিখে ফেলছি, বাস। ওয়েল লেখার পরে আমাকে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টাইপ অথবা স্টার্ট। আমি যদি টাইপ দেই তাহলে 1, 2, 3 থেকে শুরু হবে, অর্থাৎ 1 থেকে শুরু হবে। আর যদি আমি স্টার্ট দিয়ে শুরু করি তাহলে যেটা দিব আমি সেটাই চলে আসবে। তাহলে আমি এখানে লিখব স্টার্ট। যেহেতু এখানে আমাদের 3 রয়েছে তাহলে আমি স্টার্ট দিয়ে ভ্যালুটা দিয়ে দেবো 3, তারপরে ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দেবো, বাস। আমাদের এই অর্ডার লিস্টের কার্যক্রমটা শুরু হয়েছে। এখন যে কাজটা করতে হবে, LI দ্বারা আমাকে এগুলো ব্যাখ্যা করে দিতে হবে। এল দিয়ে আমি লিখলাম ইংলিশ, বাস। আবার এই LIটা আমি কি করে দেবো, অর্থাৎ লিস্টারে ক্লোজ করে দিব। আবার LI লিখে আমি কি লিখব, বাংলা। তারপরে এই LIটা আমি কি করে দেবো, ক্লোজ। আবারও লিখব LI, তারপরে লিখব ICT, তারপরে এই LIটা আমি কি করে দিলাম, ক্লোজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তো আমাদের এই লিস্টের আর কোনো তথ্য কি রয়েছে, না, তথ্য নেই। তাহলে আমাকে ওই ওয়েলটা আবারও কি করে দিতে হবে, ক্লোজ। তারপরে এই বডিটা ক্লোজ, তারপরে আমাকে এই HTMLটা ক্লোজ করে দিতে হবে, বাস। এতটুকু লিখলেই আমাদের HTML কোডটি হয়ে যাবে। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ঘ নম্বরে যে প্রশ্নটা বলেছে তার সমাধান কিভাবে করতে হয়। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে আসি ঘ নম্বর প্রশ্নটি কিভাবে সমাধান করতে হবে। ঘ নম্বর প্রশ্ন বলছে 2 নং চিত্রের জন্য একটা HTML কোড লেখো। তাহলে আমরা আবারও একটা টেবিলের জন্য HTML কোড তৈরি করব। তাহলে আমি ক নম্বরে বলবো যে 2 নং চিত্রের জন্য HTML কোডটি দেখানো হলো। এতটুকু লেখার পরে আমি লিখব HTML, বাস। তারপরে লিখব হেড, হেড দিয়ে দেব টাইটেল,
তারপরে আমি এখানে লিখব টেবল, যেহেতু আমি একটা টেবল তৈরি করতেছি তাই টেবল নামক একটা আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম টেবল, এই জন্য টাইটেলে আমি টেবল লিখলাম। বাস, তারপরে দিলাম টাইটেল ক্লোজ, তারপরে এই হেডটাও ক্লোজ করে দিলাম। বাস, এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো বডি লিখতে হবে, কারণ বডির মাধ্যমে সকল তথ্য আমরা কি করতে পারি, ওয়েব পেজে প্রদর্শন করতে পারি। বাস, বডি দিলাম। বডি দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, দেখতে হবে যে যে টেবিলটা রয়েছে ওই টেবিলের উপরে কোনো তথ্য দেওয়া আছে কি না। যদি তথ্য দেওয়া থাকে তাহলে ওইটারে কিন্তু ক্যাপশন বলতে হবে। বাস, যেহেতু এইটাতে কোনো ক্যাপশন দেওয়া নেই তাহলে আমরা এইটার কাজ করব না। তারপরে আমাকে যে কাজটা করতে হবে, আমি কি তৈরি করতে চাচ্ছি, একটা টেবল। আমি আগে টেবল লিখে নেব। বা আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে একটি, সেটি হলো বর্ডার। বাস, আমি বর্ডারটা দিয়ে দিলাম। তুমি চাইলে এখানে হাইট, ওয়াইড ইত্যাদি দিতে পারো, তো ওগুলো দিয়ে সময় লস করার দরকার নাই। বাস, আমি 1 দিয়ে দিলাম যে এটার বর্ডার হবে 1। বাস, এখন যে কাজটা আমাকে এই লাইনটার কাজ করতে হবে, এই লাইনটারে বলা হবে টেবিল রো। তার মানে আমি টিআর দ্বারা ওপেন করে একটু কথা বলে রাখি যে দেখো, প্রত্যেকটি যেহেতু টেক্সট বা ডেটাগুলো মাঝামাঝিতে অবস্থান করতেছে, তাহলে আমরা প্রত্যেকটা টিআরে একটা অ্যালাইন ব্যবহার করব। উক্ত অ্যালাইনটার নাম হচ্ছে সেন্টার। তাহলে আমি এখানে একটা অ্যালাইন ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালাইন দিয়ে আমি দিয়ে দেবো সেন্টার। বাস, ওকে। তাহলে আমাদের এই রোতে যতগুলো সেল থাকবে প্রত্যেকটা সেলের টেক্সটগুলো মাঝামাঝিতে অবস্থান করবে। এখন আমাদের এই সেলটার মধ্যে কি আছে, একটা ডেটা রয়েছে, তার মানে আমি এখানে টিএইচ দিব। কেন টিএইচ দেবো, কারণ প্রথমটাতে আমাদের টিএইচ ব্যবহার করতে হয়। বাস, আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করলাম। এখন দেখো, এই যে দাগটা ছিল, এই দাগটা বা লাইনটা এই জায়গা পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি, তার মানে আমাদের এখানে কলাম স্প্যান হয়েছে। অর্থাৎ এখানে দুইটা সেল হওয়ার কথা ছিল, দুইটা সেল মিলে এখন একটা সেল হয়েছে। এই জন্য আমি এখানে লিখবো COL কল, তারপরে দেবো স্প্যান দিয়ে বলে দেবো এর ভ্যালু হচ্ছে 2। বাস, তারপরে আমি এখানে শুধু লিখে দেব রেজাল্ট শিট। বাস, রেজাল্ট শিট দেওয়ার পরে আমি এই টিএইচটারে এখন কি করে দেব, ক্লোজ করে দেব। এখন দেখো তো, এই লাইনে আর কোনো ডেটা রয়েছে না, নেই। তাহলে আমাদের এই টিআরটা এখন কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এরপরে আমি আবার এই যে টিআরটার এদিকে কাজটা করব, তাহলে সেজন্য আমাকে আবারও টিআরটা ওপেন করতে হবে। এই জন্য আমাকে আবারও টিআরটা ওপেন করতে হবে। এবং দেখো, নেম এবং জিপিজি যে কথাটা রয়েছে তা মাঝামাঝিতে অবস্থান করতেছে। তাহলে আমি আবারও ব্যবহার করব অ্যালাইন দিয়ে বলবো এটা সেন্টার। বাস, অর্থাৎ মাঝামাঝিতে অবস্থান করবে, দিয়ে আমি ওপেন করলাম। পরে আমাকে যে কাজটা করতে হবে, এই জায়গায় লিখতে হবে টিডি। কি লিখবো, টিডি দিয়ে আমি এখানে লিখবো নেম। বাস, তারপরে এই টিডিটা আমি কি করে দিলাম, ক্লোজ। আবারও আমি টিডি লিখব। টিডি লিখে এখনই আমি এটারে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেব না, কারণ এই জিপিজি লেখাটা দেখো, এই জায়গাটা দুইটা সেল হওয়ার কথা ছিল, মাত্র সেল হয়েছে একটা। কিন্তু এই সেলটার ক্ষেত্রে দেখো, আমাদের এই যে দাগটা, অর্থাৎ এই দাগটা আমাদের কি হয়েছে, খেয়ে গেছে। এই জন্য এটারে বলা হবে রো স্প্যান। তা আমি রো স্প্যান দিয়ে বলে দিব কয়টা ঘর হওয়ার কথা ছিল, এখানে 2টা। এই জন্য আমি ভ্যালু দিয়ে দেব 2। তারপরে এখানে আমি লিখে দেব GPA। তারপরে আমি এই টিডিটা কি করে দেব, ক্লোজ। এখন প্রিয় শিক্ষার্থীরা, এদিকে আমাদের আর কোনো ডেটা বা সেল নেই, এই জন্য আমরা এই টিআরটা আবারও আমরা কি করে দেব, ক্লোজ করে দেব। বাস, এখন দেখো এদিকে আরেকটা আমাদের কি রয়েছে, সেল বা লাইন রয়েছে। এই জন্য আমি আবারও কি করব, টিআর দ্বারা ওপেন করে এখানে টিডি লিখব। টিডি লিখে শুধু লিখব রোল। হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি যে তুমি যেহেতু এখানে একটাই সেল, দেখো এই রোল কথাটা কি আবারও মাঝখানে রয়েছে, যেহেতু আমি টিআরে আর দেই নাই। এখন টিডি লিখে আমি কি করব, এটা লিখব অ্যালাইন দিয়ে দেবো সেন্টার। বাস, তারপরে আমি এখানে দিয়ে দেবো শুধু রোল। তারপরে এই টিডিটা আমি কি করে দেব, ক্লোজ করে দেব। বাস, তাহলে আমাদের এই যে সেলটার কাজ হয়ে যাবে। এই সেলটার কাজ কিন্তু আমরা পূর্বেই করেছি, সুতরাং ওইটাতে আর আমাদের কাজ নেই। তার মানে এই টিআরটা এখন আমাকে কি করে দিতে হবে, ক্লোজ।
তারপরে আমি এই দিক থেকে উপরে যাব, দেখব যে কোনটা আমি ওপেন করেছি এখনও ক্লোজ করে দেই নাই। বাস দেখো আমি টেবিলটা ওপেন করেছিলাম, ক্লোজ করি নাই, তাহলে আমার কাজ হবে টেবিলটারে ক্লোজ করে দেওয়া। তারপরে দেখো বডিটা ওপেন করেছিলাম, ক্লোজ করি নাই, তারপরে আমার কাজ হবে বডিটারে ক্লোজ করে দেওয়া এবং সবার শেষে আমার যে কাজটা সেইটা হলো ওই HTML-টা ক্লোজ করে দেওয়া। বাস এতটুকু করলেই আমরা এই 2 নং চিত্রের মতো একটা আউটপুট পেয়ে যাব। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই HTML কোডের মাধ্যমে এই টেবিলটা তোমরা ওয়েবসাইটে বা ওয়েব পেজে কীভাবে প্রদর্শন করবা তা তোমরা বুঝতে পেরেছো। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।